পরকীয়া খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভয়ঙ্কর। এটার আড়ালে সমাজ, সংসার না মানুষ, কাউকে এটা ভালো থাকতে দেয় না। একটা কথাই যথেষ্ট। টিভি খুললেই একটাই নিউজ, আলবি ইকরা। আসলে ঘটনাগুলো এতটাই দুঃখজনক। এরকম হাজারো ঘটনা আছে। ইকরা, আলবি, তারা হয়তো ফেমাস না, তাদের খবর কেউই জানে না, সেগুলো আড়ালেই রয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? তার ভিতরে বাইরের দেশে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। আসলে রমজান মাস, তার ভিতরে রহমতের মাস, কিন্তু চারপাশে যা ঘটতেছে সত্যিই মন ভালো থাকে না। কখনো কখনো সত্যিই অবাক লাগে যে আসলে মানুষ কিভাবে এতটা পাষণ্ড হতে পারে। জীবন মৃত্যু আল্লাহর বিধাতা, কিন্তু এভাবে আসলে কখনোই সুইসাইড করা উচিত না, কারণ সে দুনিয়াও পাবে না, আখেরাতেও পাবে না। একটা মানুষ কতটা কষ্টে, কতটা দুঃখে এই কাজগুলো করে, আসলে যার হয় সেই হয়তো বুঝে। আমরা বাড়ি থেকে বলতেই পারি যে কেন করলো এই কাজটা, ঠিকই হয়নি। একটা বাচ্চা মা হারা হলো, সত্যি একটা বাচ্চা মা হারা হলো, কিন্তু একটা মানুষ কতটা দেওয়ালে পিঠ ঠেকলে এই কাজটা করে। তো আসলে এরকম হাজারো ঘটনা আছে, কটার খবর আমরা জানি, যতগুলা ফেমাস ওনারা, এই জন্য হয়তো ওনাদের কথা সবাই জানে এবং সেটা নিয়ে সবাই ভিডিও বানিয়ে ভিউ কামাচ্ছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আসলেই দুঃখজনক ঘটনা। আসলে এক ছাদের নিচে না থাকলে কখনোই আপনি একটা মানুষকে চিনতে পারবেন না, যতই আপনার প্রেমের সম্পর্ক থাকুক বা ফ্যামিলিগতভাবে বিয়ে হোক। উপর দিয়ে সব মানুষরাই ভালো, দিন শেষে যখন এক ছাদের নিচে থাকা হয় তখনই মনে হয় বোঝা যায় একটা মানুষ কত ভালো না খারাপ। কারণ সবাই কিন্তু ভালো রূপটাই আপনাকে দেখাবে, খারাপ থাকলেও সেটা আপনি কখনোই দেখতে পারবেন না। তো আমার কাছে মনে হয় জীবনে আপনারা যাই করেন না কেন, যত বড় শিক্ষিত, যত কিছুই হোক না কেন, জীবনে একটা জায়গায় যেয়ে সবাই হেরে যায় বা কখনো কখনো মানুষ জিতে যায়। এটা অনেকটা ভাগ্যের ব্যাপার। তাহলে কেন 10-15 বছরের সংসারও ভেঙে যায়? পরকীয়া শব্দটাই কেন থাকবে? দিন শেষে কিন্তু আপনাকে ঘরেই ফিরতে হয়, তাহলে সেই ঘরের মানুষের সাথে এতটা বেইমানি কেন? ভালোবাসা তো কোনো ভুল কিছু না, কিন্তু ভুল মানুষকে পছন্দ করে জীবন নষ্ট করা অবশ্যই ভাগ্য। ওই যে বললাম, এক ছাদের নিচে না থাকলে কখনোই একটা মানুষকে আপনি পরিপক্কভাবে চিনতে পারবেন না। এই পৃথিবীতে কেন, সারা বিশ্বে যত মানুষ প্রেম করে ঠকেছে তারা কিন্তু সবাই মেয়ে। আজ পর্যন্ত কখনো শুনিনি কোনো ছেলে মানুষ সুইসাইড করেছে। আজ পর্যন্ত একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যায় সবাই তাকে ডিভোর্সি বলে, কিন্তু একটা ছেলেকে কখনোই কিন্তু ডিভোর্সি ছেলে বলে না। নারীদের সম্মান আসলে কোথায়? ইসলাম সব জায়গায় বলে নারীদের সম্মান সবার উপর, কিন্তু বাস্তবে নারীদের সম্মান বলতে কোনো কিছুই নেই। দিন শেষে নারীরা সব থেকে একা, শূন্য, নিঃস্ব, সব কিছু। আমি একজন মেয়ে হয়ে বলতেছি, আসলে এই ধরনের যারা করে এ সমস্ত মানুষদেরকে আসলে চরম শাস্তি হওয়া উচিত। একটা দুটা শাস্তি হলে আরগুলো শিক্ষা হবে, তারপর আর এগুলো করবে না। যার যায় সেই বুঝে কতটা বেদনা, কতটা দুঃখ। একটা বাচ্চা সারা জীবনের জন্য মাকে হারালো, এক মা তার মেয়েকে হারালো, বাবা তার মেয়েকে হারালো, সেই দুঃখ হয়তো সারা জীবনেও যাবে না। তো আসলে বাইরে থেকে আমরা অনেক কিছুই বলি, অনেক কিছুই করি, আমাদের কারোর কাছে কোনো কিছু হাত নাই, কিন্তু এই ধরনের ঘটনা আমরা কখনোই কাম্য করি না। দিন শেষে সবাই একা, শূন্যতার মাঝে নিয়ে সব কিছু বাঁচতে হয়। আসলে একটা বাচ্চা ছাড়া থাকাটা কতটা দুঃখজনক ঘটনা। আসলে দিন শেষে দেখা যায় এই বাচ্চাগুলো বড়ই অসহায় হয়ে যায়। সে যত